আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সু ইকোসিস্টেমের বেশ কিছু প্রজেক্ট নিয়ে। তো আমি সু এর ৪ টা প্রজেক্ট এখানে শেয়ার করেছিলাম। তো আরো অনেকগুলো আছে বাট ওইগুলো করার জন্য ভালো লেভেলের আপনার ফান্ড লাগবে। আ $১০০ বা $২০০ ফান্ড না থাকলে আপনি ওগুলো করতে পারবেন না। মোটামুটি কাজ করার জন্য আপনার $১০০-$২০০ ওখানে লাগবে। বাট ফ্রিতে আপনারা এখানে ৪ টা আছে। ৪ টাই আমি দিয়ে দিছি আপনাদেরকে। আরো একটা আছে ভালো। সো এর আপনার বেশ কিছু ফ্রি প্রজেক্ট আছে বাট ওইগুলো তেমন একটা পটেনশিয়ালিটি নাই। আ বাট সো এর ১ম যে প্রজেক্টটা আছে মোমেন্টাম দেন থ্রি ডস স্টক আরো বেশ কিছু আছে। ওইগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটাই জয়েন করবেন। তো ১ম এ আমি কিছু বেসিক কথাবার্তা বলে নিই যে সু ইকোসিস্টেমের প্রজেক্ট গুলো বর্তমানে এখন কেন এত পরিমাণে হাইপে চলে আসছে। তো রিসেন্টলি আপনারা দেখছেন যে সু এর যে একটা প্রজেক্ট ছিল ওয়ালরাশ সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে আপনাদের পেমেন্ট করছে। মিনিমাম $৫০০ থেকে আপনার এই ৫-১০,০০০ ইজিলি পেমেন্ট পেয়ে গেছেন। তো সু ইকোসিস্টেমের প্রজেক্ট গুলোর হাইপের কারণ আপনার বিগত দিনে সু ইকোসিস্টেমের বেশ কিছু প্রজেক্ট ভালো পরিমাণে পেমেন্ট দিছে। তার মধ্যে ব্লুফিন, ওয়ালরাশ, তারপর স্টেকিং এর কিছু প্রজেক্ট ছিল। তারপর সুয়ের আপনার মেইন এয়ারড্রপ দিছে। তারপর সুয়ের যে এনএফটি গুলো ছিল, এনএফটি মিন্টিং থেকে আমরা ভালো পরিমাণে আর্নিং করতে পারছি। তো এটা কেন এত হাইপে চলে আসছে কারণ সু ইকোসিস্টেমের বেশ কিছু প্রজেক্ট, বেশ কিছু স্টেকিং প্রজেক্ট, তারপর এনএফটি এগুলো থেকে ব্যাক টু ব্যাক ভালো লেভেলের পেমেন্ট করছে। মানে কোনোটাই মিস যায় না, প্রত্যেকটা শিওর শট ছিল। যার জন্য সুইকি সিস্টেমের প্রজেক্ট গুলো এত পরিমাণে হাইপে চলে আসছে। তো আমরা ১ম দিকে এটা কিন্তু শেয়ার করছিলাম। মোমেন্টাম আপনার যেদিনে লঞ্চ হয়েছে সেদিনে আমি এটা শেয়ার করছিলাম। গ্যালাক্সি কোয়েস্ট আর এই ডেক্সি লিঙ্কটা হয়তো পরে শেয়ার করছি। বাট গ্যালাক্সি কোয়েস্ট কিন্তু প্রত্যেকটা আমি একদম শুরু থেকে শেয়ার করছি। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে মোমেন্টামে আর এই থ্রি ডোসে জয়েন করবেন। আর নেক্সট ভিডিওতে দেখবো স্টক আর সিল। এই দুইটা কিন্তু বেশ ভালো একটা প্রজেক্ট এন্ড দুইটা কিন্তু আপনারা ফ্রিতে জয়েন করতে পারবেন। মানে সু ইকোসিস্টেমের যতগুলো আপনার ফ্রি প্রজেক্ট আছে তার মধ্যে এই চারটা বেস্ট। আরেকটা আছে ওটা আমি পরবর্তীতে অ্যাড করে দিব। আর বাকি যেগুলো আছে সবগুলো আপনার ওইখানে স্টেকিং করতে হবে, স্টেকিং সাইট। বাট ওগুলো থেকে কিন্তু ভালো পরিমাণে একটা এয়ারড্রপ পাবেন। ওকে, তো প্রথমত মোমেন্টামে এখানে ডিস্ক লিঙ্ক দেওয়া থাকবে। এখানে আপনাকে ভলিউম করতে হবে। প্রথমত আমি লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। আর অবশ্যই সুই ওয়ালেট এটা কানেক্ট করবেন। সুই ওয়ালেট অথবা সুইট ওয়ালেট। ওকে, প্রথমে বলে নিচ্ছি এখানে আপনার ভলিউম করতে হবে সপের মাধ্যমে। তো এখানে আপনার অবশ্যই ফান্ড থাকা লাগবে মিনিমাম $১০০। যদি এটা না থাকে তাহলে এখানে আপনি কাজ করতে পারবেন না এই ডেক্সে। আর এদের ফ্রিতে একটা প্রজেক্ট আছে, মানে গ্যালাক্সি কোয়েস্ট, এটা আপনারা ফ্রিতে করতে পারবেন। জাস্ট আপনার গ্যাস ফি লাগবে কিছু পরিমাণ, ওটা সামান্য, এটা আপনারা পারবেন আশা করি। বাট এখানে ডেক্স লিঙ্ক যেটা আছে এখানে এদের ডেক্সে সোয়াপ বা ভলিউম করতে আপনার মিনিমাম $১০০ ফান্ড লাগবে। এটা মাস্ট। তো এটা কিভাবে করবেন যাদের ফান্ড আছে তাদের জন্য? তো প্রথমত এখান থেকে ট্রেড অপশনে আসবেন। আর ট্রেড অপশনে আসার আগে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা কিন্তু আপনারা ভিপিএন ছাড়া করতে পারবেন না। তো ভিপিএনটা যদি আমি অফ করি আপনারা এখানে এন্টার করলে দেখতে পারবেন এখানে রেস্ট্রিক্টেড রিজন, মানে এটা বাংলাদেশ কান্ট্রিতে এটা আপনি ডিরেক্ট সোয়াপ করতে পারবেন না। তো এখান থেকে প্রথমত আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন এখান থেকে আরবান ভিপিএন এটা আপনারা অ্যাড করে নেবেন এক্সটেনশন। এটা ক্রোম ওয়েবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আরবান ভিপিএন। আর যারা ফোন ইউজ করেন তারা সিকিউর ভিপিএন, এটা দিয়ে হয়ে যাবে। তো এটা অন করার পর আপনারা একটু রিফ্রেশ করবেন তাহলে কিন্তু হবে। আচ্ছা, রিফ্রেশ করার পর কিন্তু এটা এখন আমাদের অপশনটা চলে আসছে, সোয়াপ অপশনটা। তো প্রথমে বলে নিচ্ছি আপনারা যারা সুই থেকে ওয়ালে বা ইউএসডিসি টু সুয়ে যারা সোয়াপ করতে চাচ্ছেন, এখানে কিন্তু আপনার $১,০০০ ভলিউম করতে কিন্তু আপনার $১ ফি লাগে যায়। বাট এখানে একটা জিনিস আছে, মানে যে পেয়ারে আপনি সোয়াপ করলে আপনার ফি 10 সেন্টও কাটবে না, সেটা আমি দেখাবো এখন। বাট এখানে যে আপনার শুধুমাত্র এই পেয়ারে সোয়াপ করবেন সবসময় এমনটা না, তাহলে আপনার নট এলিজিবল হওয়ার একটা চান্স থাকে, মানে একটু রিস্ক থাকে। তো আমরা একদম রিস্ক ফ্রি থাকবো। আর সেজন্য আমি ডেইলি একটা লিমিটে রেখে এখানে ভলিউম গুলো করি। আর যদি আপনি বলেন যে একবার এখানে 20,000 বা $30,000 ভলিউম করে ফেলবেন কারণ ফি খুবই কম কাটছে, তাহলে একদমই ফুল। এক্ষেত্রে আপনার নট এলিজিবল করার চান্সটা বেশি থাকবে, মানে আপনাকে বট ধরার চান্স থাকবে। তো এরকমটা না করে আপনি আপনার কাছে যদি মিনিমাম $১০০ ফান্ডে এখানে সোয়াপ করেন, তাহলে যেটা করবেন ডেইলি 5 থেকে 6 বার এখানে সোয়াপটা করবেন। যেমন একবার $50, তারপর $100, এভাবে করবেন। আর যাদের বেশি ফান্ড আছে তত ভালো। তো
প্রথমে হচ্ছে একটা জিনিস আমি ক্লিয়ার করতেছি। আমার কাছে সাপোজ এখানে হচ্ছে $300 আছে। এটা দিয়ে যদি আমি 5 বার সলভ করি, তাহলে আমার হচ্ছে এখানে $1500 ভলিউম হয়ে যাবে। $1500। দ্যাট মিনস আমি যদি এখানে একবার সলভ করি আমার $300 দিয়ে, তাহলে হচ্ছে $300 ভলিউম এখানে হবে। আমার এখানে শো করবে। নিশ্চয় করে এখন বুঝতে পারছেন? মানে আপনি যত ডলার দিয়ে হচ্ছে এখানে সলভ করবেন, তত পরিমাণ ভলিউম হচ্ছে এখানে হবে। সো এখানে হচ্ছে আপনি যদি WUSDC আর হচ্ছে ইউএসডিসি এই দুইটা পেয়ারে সোয়াপ করেন, তাহলে হচ্ছে আপনার প্রতিটা সোয়াপে 10 সেন্টও ফি কাটবে না। এখান থেকে হচ্ছে আপনার অ্যামাউন্টটা বসাবেন, অ্যামাউন্টটা বসানোর পর এখানে একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা এখানে ম্যাক্সিমামে ক্লিক করে অথবা অ্যামাউন্টটা বসাবেন, তারপর হচ্ছে সোয়াপ নাতে ক্লিক করবেন, আপনার ওয়ালেট থেকে হচ্ছে কনফার্ম করবেন। ওকে, আর আপনার যদি এখানে সোয়াপটা না হয়, যদি দেখেন ফেল্ড দেখাচ্ছে, তো আমার হচ্ছে প্রথম দিকে আমি যখন এখানে ভলিউম করেছিলাম প্রায় 3-4 হাজার ডলারের প্রথমবারেই, তখন হচ্ছে এখানে আমার বারবার ফেল দেখাইছে। সো আপনি যদি এটা দেখায়, আপনি হচ্ছে ওয়েট করবেন, 1 দিন বা 2 দিন ওয়েট করবেন, তাহলে তারপর থেকে হচ্ছে আবারও করতে পারবেন। আর চেষ্টা করবেন আর সাথে হচ্ছে আম, আপনার শুধুমাত্র 3-4 হাজার ডলারের ভলিউম করার। তা না হলে যদি বেশি করলে আপনার এখানে হচ্ছে রেস্ট্রিকশন হয়ে যায়, বা হচ্ছে এই ওয়ালেট থেকে আপনারা হচ্ছে সবটা করতে পারবেন না, একটা ঝামেলা হবে। আর অবশ্যই হচ্ছে এখানে কিছু পরিমাণ সুই রেখে দিবেন, কারণ ফিটা কিন্তু আপনার সুই থেকে কাটবে। ওকে, সো এভাবে হচ্ছে আপনারা WUSDC আর হচ্ছে ইউএসডিসি এই দুইটা পেয়ারে কিন্তু, আর এটা যদি খুঁজে না পান, আপনারা হচ্ছে এখানে সার্চ করবেন WUSDC, এই ইউএসডি কয়েন ওয়ার্মহোল যেটা আছে এটাই কিন্তু, এটা WUSDC। ওকে, আশা করি বুঝে গেছেন। আর লিকুইডিটি, এখানে এসে হচ্ছে আপনারা লিকুইডিটি অ্যাড করবেন কিছু পরিমাণ। ওয়াল অথবা সুই পেয়ারে আপনারা করতে পারেন, অথবা চাইলে সুই ইউএসডিসি, এটা সেফ আছে, আপনারা এখানে করতে পারেন। এখানে হচ্ছে অ্যাড লিকুইডিটি, এখানে ক্লিক করবেন। ওকে, আমার কাছে হচ্ছে দুইটা সুই আছে, আমি এখান থেকে একটা লক করে দিচ্ছি। অ্যাড লিকুইডিটি, এখানে ক্লিক করবেন, তারপর ওয়ালেট থেকে হচ্ছে কনফার্ম করবেন, এটা হচ্ছে আপনার লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমাদের কিন্তু লিকুইডিটি অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনারা ব্যাক করতে পারবেন অ্যান্ড লিডার বোর্ডে আসবেন। লিডার বোর্ডে আসার পর এখান থেকে হচ্ছে আপনি যত পরিমাণে ভলিউম করবেন, অ্যান্ড নিচে হচ্ছে কিন্তু আপনার র্যাঙ্কটা দেখতে পারবেন। আর এখান থেকে আপনি কত পরিমাণ হচ্ছে ডলারটা এখানে লিকুইডিটি অ্যাড করছেন ওটা হচ্ছে দেখতে পারবেন, অ্যান্ড সেটার র্যাঙ্ক হচ্ছে দেখতে পারবেন। আর ভলিউমের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার ভলিউমের ক্ষেত্রে এখানে হচ্ছে 500 র্যাঙ্কের মধ্যে আসা ট্রাই করবেন। আর এখানে হচ্ছে মিনিমাম আপনার 100K ডলারের ভলিউম করে রাখবেন, 100K। আর এখানে কিন্তু আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতে পারে যে এলিজিবল হওয়ার জন্য আপনার হচ্ছে মিনিমাম 20,000 ডলারের ভলিউম করা লাগবে বা 30,000 ডলারের ভলিউম করা লাগবে। সো এখানে মিনিমাম আমরা যেন সেভ থাকতে পারি, সেই জন্য মিনিমাম হচ্ছে এখানে 30,000 ডলারের ভলিউম করে রাখবেন, এটা হচ্ছে মিনিমাম। আর আপনার হচ্ছে আদারওয়াইজ ফান্ড যদি বেশি থাকে, তাহলে ট্রাই করবেন 1 লাখ ডলারের এখানে ভলিউম করার। ওকে, তাহলে কিন্তু র্যাঙ্ক আপনারা 500 মধ্যে চলে আসবে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে আর্লি অ্যাডপ্টার ফর্ম। এখানে হচ্ছে ক্লিক করে ফর্মটা ওপেন করবেন। এটা হচ্ছে ফিল আপ করলে আপনারা আর্লি অ্যাডপ্টারের মধ্যে পড়ে যাবেন। তারপর হচ্ছে গ্যালাক্সি কোয়েস্ট লিঙ্ক, এটা হচ্ছে আমি অনেকদিন আগে শেয়ার করছিলাম। ওকে, তো এখানে আসার পর প্রথমে হচ্ছে কোয়েস্ট 1 লিঙ্কটা দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, কোয়েস্ট 1 এর লিঙ্কটা ওপেন করবেন। তো এখানে ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে এটা ফিল আপ করবেন। এখানে আপনার ইমেল দিবেন, ডিসকর্ডের আইডি দিবেন, ডিসকর্ডের যে ইউজার নেমটা আছে সেটা হচ্ছে এখানে আপনার বসাইতে হবে। তারপর টেলিগ্রামের ইউজার নেম দিয়ে দিবেন, তারপর সুই ওয়ালেট দিবেন। এন্ড প্রোডাক্ট ফিডব্যাক, এটা হচ্ছে যে কোনো কিছু দিতে পারেন। যেমন মোমেন্টামে হচ্ছে এখানে আপনার সোয়াপ করার সময় বা লিকুইডিটি অ্যাড করার সময় কোন সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে দিয়ে দিবেন। যেমন এখানে হচ্ছে আপনার সোয়াপ হতে হচ্ছে টাইম বেশি লাগে, বা হচ্ছে ফি বেশি কাটে, বা লিকুইডিটি অ্যাড হয় না, এরকম কোন একটা ফিডব্যাক হচ্ছে এখানে লিখে দিবেন 1-2 লাইনের মধ্যে। ওকে, তারপর হচ্ছে এটা গ্যালাক্সি কোস্ট যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে আপনারা কমপ্লিট করবেন। এখানে একটা থাকবে, সেটা হচ্ছে আপনার ডিসকর্ডের রোল ছাড়া এই টাস্কটা আপনার কমপ্লিট হবে না, ওইটা হচ্ছে স্কিপ করবেন, বাকি সবগুলো করে নেবেন। অ্যান্ড রিকোয়ারমেন্টস এর, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে প্রথমে আপনার এই গ্যালাক্সি মানে হিউম্যানিটি স্কোর অথবা হচ্ছে পাসপোর্ট লাগতো, যে দুইটা হচ্ছে মিন্ট করতে আপনার $5 খরচ হইতো, বাট এখন হচ্ছে ফ্রিতে একটা অপশন অ্যাড করে দিছে, যেটা হচ্ছে মোমেন্টাম স্পেস ইউজার। সো আপনি যদি মোমেন্টের এখানে ফলো করেন, একটা ফলো দিলে কিন্তু আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এন্ড বলছে যে কমপ্লিট এনি ভিলো টাস্ক, মানে এই চারটার মধ্যে যে কোনো একটা কমপ্লিট করলেই হবে। এন্ড উপরেরটা আপনারা ফ্রিতে কমপ্লিট করতে পারবেন এখানে ফলো করলে। আর বাকি যে টাস্ক আছে এগুলো হোপফুলি করতে পারবেন, যেমন লাইক ফলো এগুলো। এন্ড এই পাশেগুলো দেখবেন হচ্ছে সমস্ত আপনার টাস্ক থাকবে। আর পাশেগুলো দেখতে না পারলে আপনি হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দিছি, এন্ড সাথে হচ্ছে কুইজের যে অ্যান্সার আছে অ্যান্সার গুলো কিন্তু আমি দিয়ে দিছি, এখান থেকে সমস্তগুলো কমপ্লিট করে ফেলবেন। ওকে, আচ্ছা, তো আমাদের হচ্ছে মোমেন্টামের প্রজেক্ট A to Z সবকিছু জানা শেষ। তারপর আপনার কোনো মোমেন্টাম নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হচ্ছে করবেন। তো এখন হচ্ছে আমরা দেখবো 3 ডটসে কিভাবে জয়েন করবো। তো এটা হচ্ছে একটা ডেপিন প্রজেক্ট। এখানে হচ্ছে জয়েন লিঙ্কটা দেওয়া থাকবে, এখানে ক্লিক করবেন, লিঙ্কটা ওপেন করবেন।
ওকে, তো লিঙ্কটা ওপেন করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকমটা চলে আসলে এখানে হচ্ছে আপনার ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড বসাবেন। তারপর এখানে টিক মার্ক করে এখানে হচ্ছে রেজিস্টারটা করে নেবেন। রেজিস্টার হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে প্রথমে আপনার শো করবে যে জেনারেট ইউর এপিওয়াই কি, অথবা এরকম কিছু একটা লেখা থাকবে এইখানে, জেনারেট ইউর কি। সো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে একটা কি অথবা একটা কোড জেনারেট হবে, এটা কিন্তু লাগবে। তো এই কোডটা যখন জেনারেট হয়ে যাবে তারপর আপনার কাজটা হচ্ছে উপরে এটা হচ্ছে কেটে দিবেন। বাট এটা হচ্ছে জেনারেট করার আগে আপনার অবশ্যই হচ্ছে যে ইমেল দিয়ে এখানে রেজিস্টার করবেন, ইমেলটা হচ্ছে ভেরিফাই করতে হবে। তো এখানে আপনার লেখা থাকবে যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল, সেন্ড ইউর ইমেল। তো এখানে ক্লিক করলে অথবা ভেরিফাই ইমেলে ক্লিক করলে আপনার হচ্ছে ইমেলে একটা লিঙ্ক চলে যাবে। তো লিঙ্কে হচ্ছে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো ইমেলটা ভেরিফাই হওয়ার পর এখানে দেখবেন যে ডাউনলোড এক্সটেনশন, এখানে ক্লিক করে হচ্ছে থ্রি ডস এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। ওকে, তো এক্সটেনশনটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে আপনার এখানে যে জেনারেট করা কোডটা থাকবে এটা হচ্ছে কপি করবেন। এটা কপি করার পর আপনার এক্সটেনশনটা ওপেন করবেন। এখানে আপনার দুইটা অপশন থাকবে, রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন। আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে যে কোডটা কপি করছেন এটা হচ্ছে আপনার এখানে বসাইতে হবে। তো এখানে আপনার শো করবে যে ইন্টেরিয়র কোড অথবা ইন্টেরিয়র এপিওয়াই কি, এপিওয়াই অথবা কিছু একটা লেখা থাকবে, আমার ঠিক খেয়াল নেই। তো এই কোডটা হচ্ছে এখানে বসালে এন্টার করলে আপনার হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মানে আপনার ওয়েবসাইটের যে ইন্টারফেসটা, এখানে আপনার টোটাল আর্নিং দেখাবে বা টাস্ক মার্কস দেখাবে, সবগুলো হচ্ছে এখানে চলে আসবে, টোটাল রিওয়ার্ড। আর নিচে থাকবে হচ্ছে আপনার রেফার কোডটা। অ্যান্ড অবশ্যই দেখবেন যে এখানে আপনার কানেক্টেড লেখা আছে কিনা, অ্যান্ড এটা হচ্ছে আপনার অন আছে কিনা। এটা অফ করে দিলে হচ্ছে আপনার ডিসেবল থাকবে। অ্যান্ড এটা হচ্ছে সবসময় আপনি অন রাখবেন, অন রাখতে হবে। ওকে, তো এটা হচ্ছে এক্সটেনশনের কাজ। এক্সটেনশন হচ্ছে আপনি 24 ঘন্টা অন রেখে দিবেন, মানে এটা যেন কানেক্টেড থাকে আর কি। ওকে, তো এক্সটেনশনটা এখানে আপনার সেট করার পর আপনি চলে আসবেন আর মোর পয়েন্টস। এখানে এখানে আসার পর বেশ কয়েকটা টাস্ক দেখবেন। তো টাস্কটা হচ্ছে আপনার ইজিলি কমপ্লিট হবে না, একটু ভালো করে দেখেন এখন। তো প্রথমত হচ্ছে ফলোন অপশনে ক্লিক করবেন। ফলোনোতে ক্লিক করলে এখানে আপনার একটা ওয়েবসাইটে চলে যাবে, ভিন্ন একটা ওয়েবসাইট, টাক্সন.xyz। তো এখানে হচ্ছে আপনার মেটামাক্স ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করতে হবে। তারপর টুইটার, ডিসকর্ড আর হচ্ছে টেলিগ্রাম, এই তিনটা কানেক্ট করতে হবে। তারপরে গিয়ে আপনি হচ্ছে সমস্ত টাস্ক করতে পারবেন। তো এটা হচ্ছে এখান থেকে কেটে দিবেন, এভাবে করা যাবে না। তো কেটে দেওয়ার পর এখানে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে হচ্ছে আপনি কিছু টাস্ক দেখতে পারবেন যেগুলো কমপ্লিট করলে হচ্ছে 5500 পয়েন্ট পেয়ে যাবেন। তো টাস্কগুলো হচ্ছে কমপ্লিট করা খুবই ইজি। এখানে হচ্ছে ফলো বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাকে হচ্ছে সরাসরি টুইটারে নিয়ে যাবে। তবে এখানে হচ্ছে আপনি টুইটারে ফলো করার আগে বলবে যে কানেক্ট ইউর টুইটার। তো এখানে ক্লিক করে আপনি হচ্ছে অথরাইজ অ্যাপে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার টুইটারটা কানেক্ট হয়ে যাবে। তারপরে এগিয়ে আপনি ফলো বাটনে ক্লিক করলে আপনি টুইটারে ফলো করে দেবেন এবং এসে হচ্ছে ভেরিফাইড ক্লেমে ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখছেন এটা কিন্তু অটোমেটিক আপনার পয়েন্টে পেয়ে যাবেন, এটা ভেরিফাই হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে জয়েন টেলিগ্রাম। তো এখানে ক্লিক করার পর আপনাকে হচ্ছে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ অথবা ফোন দিয়ে করলে আপনি হচ্ছে সরাসরি টেলিগ্রামে অপশনটা চুজ করবেন। তারপর একটা বটের মধ্যে নিয়ে আসবে। বটটা স্টার্ট করলে আপনি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে সরাসরি হচ্ছে টেলিগ্রামের সাথে ওই ওয়েবসাইটের হচ্ছে ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি ওদের চ্যানেলে জয়েন হবেন, এখানে ক্লিক করে চ্যানেলে জয়েন হওয়ার পর আপনার হচ্ছে টাস্কটা এটা কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই অপশনে ক্লিক করার পর। তবে অবশ্যই কিন্তু এখানে টেলিগ্রামে জয়েন হতে হবে। তারপর হচ্ছে এখানে ভেরিফাইড ক্লেমে ক্লিক করবেন, এটা কিন্তু অটোমেটিক টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ডিসকর্ডের বেলায় হচ্ছে সেম, এবং ইউটিউবের যে টাস্কটা আছে সেক্ষেত্রে হচ্ছে সেম। আপনি জাস্ট ইউটিউবের ক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করে হচ্ছে ব্যাক করবেন, তাহলে কিন্তু এটা ক্লেম হয়ে যাবে বা ভেরিফাই হয়ে যাবে। সো এখানে যতগুলো টাস্ক আছে সমস্তগুলো কিন্তু কমপ্লিট করে ফেলবেন অবশ্যই। তো এইভাবে হচ্ছে সমস্ত টাস্ক কমপ্লিট করে নেবেন। ওকে, তো এই ছিল হচ্ছে থ্রি ডসের অলমোস্ট সবগুলা কাজ। আচ্ছা, এখানে কিন্তু আপনার ডেইলি চেক-ইন করতে হবে এবং রেগুলার একটা করে টুইট করতে হবে। ডেইলি চেক-ইন এখানে আপনার 50-60টা মতন পয়েন্ট দিবে। আর এখানে হচ্ছে টুইট অ্যান্ড আর্ন, এখানে ক্লিক করলে আপনাকে জাস্ট একটা টুইট করতে হবে টুইটারে। এটা করলে হচ্ছে ইনস্ট্যান্ট 100 পয়েন্ট পেয়ে যাবেন। সো এই দুইটা টাস্ক করলে আপনি দিনে 200-300টার মতন হচ্ছে পয়েন্ট পাবেন। আর অবশ্যই হচ্ছে এক্সটেনশন যেটা, যদি ফোন দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে এটা অল টাইম অ্যাক্টিভ রাখবেন, এটার জন্য কানেক্টেড থাকে। আর টাস্ক সবগুলো কমপ্লিট করে রাখবেন। আপাতত এটুকুই, আর কোনো কাজ নাই। আর মোমেন্টামে যেগুলো বললাম আশা করি এখানে হচ্ছে আপনারা যদি ফান্ড থাকে তাহলে সবগুলো টাস্ক ঠিকঠাক ভাবে করবেন। আর গ্যালাক্সির যে টাস্কটা, গ্যালাক্সি হচ্ছে প্রত্যেকে প্রত্যেকে মিনিমাম আপনারা হচ্ছে 5টা অ্যাকাউন্টে হচ্ছে গ্যালাক্সি টাস্ক গুলো কমপ্লিট করবেন। তো এর আগে হচ্ছে গ্যালাক্সির একটা টাস্ক আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে পিক এয়ারড্রপ। পিক এয়ারড্রপ থেকে কিন্তু অনেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারছে, প্রায় $200-300 মতন।
তো মোমেন্টাম যেটা আছে এখান থেকে হচ্ছে আপনার রিওয়ার্ডটা, এদের ফান্ডিং কিন্তু অনেক ভালো। ফান্ডিং হচ্ছে $10 মিলিয়ন। আর এদের ইনভেস্টর যারা আছে সেগুলো কিন্তু একদম টপ টায়ারের। এদের ইনভেস্টর গুলো যদি দেখি, ইনভেস্টর গুলো কিন্তু একদম টপ টায়ারের, টায়ার 1 আর হচ্ছে টায়ার 2, টায়ার 3 সবগুলো একদম টপ লেভেলের। যেমন কয়েন ভেঞ্চার, তারপর হচ্ছে স্পার্টান গ্রুপ, সার্কেল, রেড পয়েন্ট, তারপর হচ্ছে এই জাম্প ক্রিপ্টো, আর হচ্ছে আপনার ডি হোয়েলস, অ্যাপটোস। অ্যাপটোসে কিন্তু এখানে ইনভেস্ট করছে। আর যেহেতু ভাই এটা সুই ইকোসিস্টেমের প্রজেক্ট, শিরোস তো এখানে কোনো কাজ নাই, ডেইলি আপনার 2-3 মিনিট সময় দেওয়া লাগবে, আর হচ্ছে এক্সটেনশনটা অ্যাক্টিভ রাখা লাগবে। আর মোমেন্টামে হচ্ছে ডেইলি এখানে আপনি 3-4 হাজার বা $5,000 ম্যাক্স হচ্ছে ভলিউম করবেন। আর চেষ্টা করবেন হচ্ছে যেমন সকালে $1,000 ভলিউম করা, বিকেলে আর হচ্ছে রাত্রে। তো ডেইলি হচ্ছে আপনি এভাবে করে কন্টিনিউ করবেন, তাহলে হচ্ছে আপনার বট ডিটেক্ট করতে পারবে না বা নট এলিজিবল এর কাতারেই ফেলতে পারবেন। আর হচ্ছে এখানে অবশ্যই আপনি মিনিমাম $30,000 ভলিউম করবেন, যেটা বললাম, কারণ এলিজিবল ক্রাইটেরিয়াতে কোনো একটা ভলিউম অ্যামাউন্ট ওরা রাখতে পারে। আর অবশ্যই কিছু পরিমাণে অল্প হলেও আপনি হচ্ছে লিকুইডিটি অ্যাড করবেন, $1 বা হচ্ছে 50 সেন্ট। অল্প হলেও এখানে লিকুইডিটি অ্যাড করবেন, ট্রাই করবেন মিনিমাম $1 লিকুইডিটি এখানে অ্যাড করার জন্য। ওকে, তো এই পর্যন্ত ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে একটা লাইক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।